আচ্ছা দেখো আজ যেটা করে সেটা হচ্ছে হ্যাকিং। আমি হ্যাকিংটা কি বলছি, হ্যাকিংটা কি, হ্যাকিংটা হচ্ছে একটা আনঅথরাইজ অ্যাক্সেস টু এ কম্পিউটার। কোনো কম্পিউটারকে আনঅথরাইজ অ্যাক্সেস মানে সেটা তোমার অনুমতি ছাড়া, অথরাইজ ছাড়া কম্পিউটারটাকে ব্যবহার করা, অথবা তোমার নেটওয়ার্কটাকে ব্যবহার করা, সেটা কি বলা হচ্ছে গিয়ে হ্যাকিং। আর এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় হ্যাকার বা ক্র্যাকার। সেই কাজগুলোকে যারা করে তাদেরকে বলা হচ্ছে গিয়ে হ্যাকার বা ক্র্যাকার। এবার দেখো এখানে, হ্যাকার। হ্যাঁ হ্যাকার বা ক্র্যাকার। এবার দেখো এখানে হ্যাকার অ্যাকচুয়ালি কাকে বলে। হ্যাকার বলতে আমরা সিম্পল ভাবে হ্যাকার বলতে যা যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ কি, হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে গিয়ে এই পার্সনটা কি করে না, কম্পিউটার সিস্টেমে কোনো দিকে কোনো ফাঁক আছে কিনা, মানে অন্যান্য হ্যাকাররা সেটাকে কোনো তোমার ব্রেক করতে পারবে কিনা, মানে তার সিকিউরিটিটাকে বাড়াবার জন্য এই ধরনের হ্যাকাররা কাজ করে। এরা দেখে নেয় যে কোন জায়গায় তোমার কোনো প্রবলেম আছে কিনা, কোনো জায়গায় তোমার ফাঁক আছে কিনা, সেগুলোকে সেসব জায়গাগুলো এগুলো বার করে সেগুলোকে আলাদা করে সিকিউরিটি দেয়। মিনস টু ইমপ্রুভিং দ্য সিকিউরিটি, ইমপ্রুভিং দ্য সিকিউরিটি আমাদের হচ্ছে গিয়ে এই হ্যাকাররা কাজ করে থাকে। আর hacker should have written permission from computer or network owner to hack into system। হ্যাকাররা কি করে না, কম্পিউটার বা নেটওয়ার্কার যারা ওনার আছে তাদের কাছে পারমিশন নেয় হ্যাকটা করার জন্য। হ্যাকটা করার জন্য তারা পারমিশনটা কিন্তু নেয়, কারণ তারা করছে ভালো কাজের জন্য, হ্যাকিংটা করছে ভালো কাজের জন্য, কেননা ভবিষ্যতে যাতে অন্য কোনো সমস্যা না পড়ে সেটাকে, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য, সিকিউরিটি বাড়াবার জন্য আমরা হ্যাকাররা কাজ করছে। আর ক্র্যাকার কাকে বলে, ক্র্যাকারে হচ্ছে গিয়ে তোমার গিয়ে ব্ল্যাক হ্যাট ক্র্যাকার। ব্ল্যাক হ্যাট ক্র্যাকারটা কি না, এটা হচ্ছে কি অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বলা যেতে পারে এরা হচ্ছে কি যে পার্সন হু গেন আনঅথরাইজ অ্যাক্সেস টু এ কম্পিউটার সিস্টেম। কোনো কম্পিউটার সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস মানে অথরাইজ করা কোনো অ্যাক্সেস ওরা নেয় না, ফর দ্য পারপাস অফ স্টিলিং অর করাপ্টিং ডেটা, ডেটাগুলো করাপ্ট করার জন্য এবং যেটাগুলো চুরি হয়ে যায়, যে যা চুরি করার জন্য এগুলো নেয়। মানে মেন আমরা যদি হ্যাকার বলতে যেটাকে বুঝি অ্যাকচুয়ালি, সেই আমরা হ্যাকারটাকে বলা হয় গিয়ে ক্র্যাকার, তাদের কি বলা হয় গিয়ে ক্র্যাকার। ঠিক আছে, তাহলে দুটো এখানে হলো, একটা হচ্ছে হ্যাকার, একটা হচ্ছে ক্র্যাকার। হ্যাকারটা কি করছে, ইমপ্রুভ সিকিউরিটি ইমপ্রুভের জন্য কাজ করে থাকে। আর ক্র্যাকাররা কি জন্য করে থাকে, ক্র্যাকারের কাজ হচ্ছে গিয়ে চুরি করা বা ডেটা করাপ্টেড করা, এগুলো কাজ হচ্ছে গিয়ে তোমার গিয়ে হ্যাকার এবং ক্র্যাকার। হ্যাকার। এবারে যে ঠিক আছে। কম্পিউটার ক্র্যাকিং ক্যান বি ডান ইন নাম্বার অফ ওয়ে, বিভিন্ন ভাবে আমাদের জায়গায় হ্যাকিং হতে পারে। ইট মে টার্গেট ইউর ফিনান্সিয়াল অর পার্সোনাল ইনফরমেশন, পাসওয়ার্ড ইনফরমেশন, অ্যাকাউন্ট, সরি ইমেল অ্যাকাউন্ট, এই ধরনের জিনিসগুলোকে এরা টার্গেট করে। ঠিক আছে, ইউ মাস্ট হ্যাভ হুম। হার্ড অফ দ্য নিউজ অফ ওয়েবসাইট হ্যাকিং অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, মানে এগুলো ক্ষেত্রে হয়ে থাকে, তোমার ওয়েবসাইট হ্যাকিং হয়ে যেতে পারে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হয়। তবে হ্যাকার অ্যান্ড ক্র্যাকার ক্যান ড্যামেজ ইউজার সোশ্যাল রেপুটেশন অ্যান্ড গুডউইল অ্যাপার্ট ফ্রম দ্য কজিং দ্য সিরিয়াস ডেটা অ্যান্ড ফিনান্সিয়াল লসেস। কি করে হ্যাকার এবং ক্র্যাকাররা কি করতে পারে না, তোমার সোশ্যাল রিপুটেশনটা তোমার ড্যামেজ করে দিতে পারে, তোমার গুডউইলটা ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, কেননা তোমার যদি ওয়েবসাইট যদি হ্যাক করে নেয় তাহলে তোমার ওয়েবসাইট থেকে যা ইচ্ছা তাই করতে পারে, তার জন্য তোমার গুডউইল তো হ্যাক হবেই, ড্যামেজ হবে, তোমার তোমার রেপুটেশন তো খারাপ হবে। ঠিক আছে, অতএব এইগুলো হচ্ছে আছে। সব আমরা করে থাকি। এগুলো হচ্ছে কি আমাদের হ্যাকার এবং ক্র্যাকারের মাধ্যম। স্যার কানেক্টিং হয়ে যাচ্ছিল, ঘুরেই যাচ্ছিল। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার এই হচ্ছে গিয়ে হ্যাকার এবং হচ্ছে ক্র্যাকার। আচ্ছা, এবার কি বলছে এখানে না, হাউ টু অ্যাভয়েড হ্যাকিং অর ক্র্যাকিং, হ্যাকিং এবং ক্র্যাকিংকে কিভাবে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, এখানে কিপ ইউর অপারেটিং সিস্টেম অ্যান্ড ওয়েব ব্রাউজার আপডেটেড টু লেটেস্ট ভার্সন। তোমার সবসময় ওয়েব ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমটাকে আপডেট রাখতে হবে। older হুম। version have older version may have loopholes that can be easily misuse। ঠিক আছে, এবার যদি তোমার কি older version থাকে তাহলে সেটা মিসইউজ করতে পারে, অথচ সবসময় এটাকে সিকিউরিটিটাকে আপডেট করে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এ ফায়ারওয়াল ইজ আ নেটওয়ার্ক সিকিউরিটি প্রোগ্রাম টু কিপ আ চেক অন ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ইনফরমেশন।
তাহলে ইনকামিং এবং আউটগোয়িং যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনকামিং এবং আউটগোয়িং ইনফরমেশন গুলোকে সেগুলোকে বাধা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের ফায়ারওয়াল বলে একটা আমাদের তোমার সফটওয়্যার আছে। যেই সফটওয়্যার গুলো আমাদের যে সফটওয়্যারটা তোমার কি করে, বাইরে থেকে অন্য কিছুকে বাধা দেয়, ঠিক আছে। তো সেই জন্য বলছে এটাকে ফায়ারওয়ালটা তোমাকে অন করে রাখতে হবে এবং এটা রেগুলারলি আপডেট করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অ্যান্টিভাইরাস। তুমি এখানে অবশ্যই কোনো অ্যান্টিভাইরাস দিয়ে রাখবে, যে অ্যান্টিভাইরাসটা প্রোটেক্ট করবে, এবং অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হবে, রেগুলার এটাকে আপডেট রাখতে হবে। যেমন হচ্ছে নর্টন, হ্যাঁ নর্টন, ম্যাকফি, ক্যাসপেস্কাই, তারপরে যে কুইক হিল, এগুলোই তো এই ধরনের যে অ্যান্টিভাইরাস গুলো আছে। নেক্সট হচ্ছে কি অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারটা কি? অ্যান অ্যাডওয়্যার প্রোগ্রাম প্লেস অ্যাডভার্টাইজমেন্ট ইন ইওর ব্রাউজার অ্যান্ড অ্যালাউ পপ আপ। অ্যাডওয়্যারের কাজ কি? অ্যাডওয়্যার প্রোগ্রামের কাজ হচ্ছে কি তোমার কি অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে, অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে ইয়ে করা, ঠিক আছে, মানে হচ্ছে কি ওগুলোকে ম্যানেজ করার কাজ হচ্ছে কি তোমার অ্যাডওয়্যার প্রোগ্রামের কাজ হচ্ছে কি অ্যাড দেওয়া। মানে আমরা যেটা যে কোনো জিনিস করতে করতে হঠাৎ করে অ্যাড চলে আসে, সেগুলো কাজ হচ্ছে কি অ্যাডওয়্যারের কাজ। ইট উইল স্লো ডাউন ইওর সিস্টেম বা কম্পিউটার, তোমার কম্পিউটারগুলো স্লো ডাউন করে, এবং এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু হ্যাক হতে পারি, ঠিক আছে। তাই ইনস্টল অ্যান অ্যান্টি অ্যাডওয়্যার প্রোগ্রাম। তাই অ্যান্টি অ্যাডওয়্যার প্রোগ্রাম একটা হচ্ছে তোমাকে অ্যাড করতে হবে, যার মাধ্যমে যেটা সবসময় রেগুলার তোমাকে রেগুলেট করতে হবে, মানে অ্যান্টি অ্যাডওয়্যার তোমাকে ইনস্টল করতে হবে। তাহলে এখানে কি হলো না, তোমার সিস্টেমটাকে সবসময় তোমাকে আপডেট রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি তোমার ফায়ারওয়ালটা তোমার ইনস্টল করতে হবে, অ্যান্টিভাইরাস তোমাকে ইনস্টল করতে হবে, আপডেট রাখতে হবে, এবং অ্যাডওয়্যারটা ইনস্টল করতে হবে এবং আপডেট রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি বলছে কি স্পাইওয়্যার প্রোগ্রাম সার্ভে ইওর ইন্টারনেট বিহেভিয়ার অ্যান্ড কপি ইওর পাসওয়ার্ড টু ইউজ দেম ফর ইললেগিমেট পারপাস। মানে তোমাদের স্পাইওয়্যার প্রোগ্রামগুলো সার্ভে করে আমাদের কি করে না, স্পাইওয়্যারের মাধ্যমে যে তোমার ইন্টারনেটে কি কি ব্রাউজ করছো না করছো, এবং কপি করছো, পাসওয়ার্ড মানে তোমার পাসওয়ার্ড কি করছো না করছো, সব এভরিথিং সেটা স্পাইওয়্যারের মাধ্যমে সেগুলো জমা হয়। ইনস্টল অ্যান্ড অ্যান্টি স্পাইওয়্যার প্রোগ্রাম ইন ইওর সিস্টেম। তোমার কম্পিউটারে বলছে অ্যান্টি স্পাইওয়্যার প্রোগ্রামটাকে বন্ধ রাখতে, এই চালু করতে, এবং সেটাকে সবসময় আপডেট রাখতে, তাতে কি হবে স্পাইওয়্যার প্রোগ্রামগুলো কাজ করে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তোমার নেভার ওপেন অ্যান ইমেল ফর অ্যান আননোন পার্সন। কোনো আননোন কাছ থেকে যদি ইমেল আসে, তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও। আর চেঞ্জ ইওর পাসওয়ার্ড ফ্রিকুয়েন্টলি। ওটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য তোমার অ্যাকাউন্টটা এই পাসওয়ার্ডটা কিন্তু সবসময় চেষ্টা করো চেঞ্জ করতে। তাহলে এটা গেল গে তোমার এখানে হ্যাকিং এর ইয়ে। আচ্ছা, এবার কোশ্চেনটা লিখে নাও, যতদূর হলো কোশ্চেনটা লিখে নাও, তারপর পরে আমি পড়াচ্ছি। খাতাটা খোলো, খাতা খুলে লেখো, প্রথম কোশ্চেন লেখো, হোয়াট ইজ সাইবার বুলিং? What is cyberbullying? দাঁড়াও। তারপর লেখো হাউ টু অ্যাভয়েড সাইবার বুলিং। হাউ টু অ্যাভয়েড সাইবার বুলিং। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তারপর লেখো যে হোয়াট ইজ হ্যাকিং। এই প্রথমটা, এটা এই যে হ্যাকিং দেওয়া আছে। তারপর লেখো হাউ মেনি টাইপস অফ হ্যাকার, রাইট দ্য নেম।
How many types of hacker? Write the name. তারপর করো যে হ্যাকার হয়ে গেল, এবার লেখো হোয়াট ইজ হ্যাকার অ্যান্ড হোয়াট ইজ ক্র্যাকার। হোয়াট ইজ হ্যাকার অ্যান্ড হোয়াট ইজ ক্র্যাকার? হাউ টু অ্যাভয়েড হ্যাকিং অর ক্র্যাকিং। How to avoid hacking and cracking? এগুলোকে ছোট ছোট করে লিখতে হবে, এইগুলোকে হাউ টু অ্যাভয়েড গুলো এগুলো থেকে ছোট ছোট করে লিখতে হবে। যদি তোমার পরীক্ষায় এত বড় প্রশ্ন হয়তো আসবে না, তুমি এগুলো ছোট ছোট করে লেখার চেষ্টা করবে না। ঠিক আছে। তারপরে লেখো হোয়াট ইজ ফায়ারওয়াল। ক্লাস হচ্ছে? হোয়াট ইজ ফায়ারওয়াল? তো হোয়াট ইজ অ্যাডওয়্যার? যেগুলো হোয়াট ইজ বলছে সেগুলো একদম প্রথম যে সেন্টেন্সে প্রথমগুলো আছে ওইগুলো লিখে দেবে। যেমন যে এই জায়গায় হোয়াট ইজ অ্যাডওয়্যার প্রথম লাইনটা, অ্যান্টিভাইরাস কি প্রথম লাইনটা, ফায়ারওয়াল কি প্রথম লাইনটা। তাহলে লেখো হাউ উইল স্টপ অ্যাডওয়্যার। হাউ উই উইল স্টপ অ্যাডওয়্যার। How we will stop adware? adware কি আর স্টপ করবে না, এটা করে এই যে install an anti adware program in our system and update same regularly। এটা লিখবে, শেষেরটা লিখবে। What is spyware? তাহলে how we will stop spyware? How we will stop spyware? এই নিচেটা লিখে দেবে সেটা থেকে, এই যে install an anti spyware program in our system and update। নেক্সট এবার দেখো ফিশিং। ফিশিং মানে কি? ফিশিং মানে কি আমাদের এমনি ফিশিং বলতে যে মাছ ধরা তাকে ফিশিং বলা হয়, যদি সে তার সেই বানান আলাদা, কিন্তু এখানে পার্পাসটা মোটামুটি সেম। ফিশিং মানে ইন্টারনেটের মাধ্যমে একটা করে টোপ দেয়,
সেই টোপ না, যেমন ধরো আমাদের বলে যে তুমি লটারি এত টাকা জিতে গেছো, ঠিক আছে, তুমি এত টাকা পাবে, তার জন্য তোমার ব্যাংকে অ্যাকাউন্টের ডিটেলসটা দাও, তাহলে আমি ইয়ে করবো, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমাকে ফিশিং, ঠিক আছে, ফ্রড। এটাই বলছে কি তোমাকে, ইট ইজ টার্ম ইউজ ফর type of internet fraud that aim to trick people into revealing sensitive information। কিছু তোমাকে রিলেটিভলি তোমার কিছু সেন্সিটিভ ইনফরমেশন তোমাদের দেবে, যেমন হচ্ছে কি তোমার ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, এগুলো সম্পর্কে। ইট ক্যান বি ডান টু স্টিল ইনফরমেশন, ঠিক আছে, এবং এটা কি করবে না, তো ইনফরমেশন গুলোকে চুরি করে নেবে, ঠিক আছে, তোমার হচ্ছে ওয়েবসাইট থেকে, ফেসবুক থেকে, তোমার টুইটার থেকে, এগুলো থেকে। এটা কি বলা হচ্ছে তোমাকে, ফিশিং। আচ্ছা, ফিশিং মে বি conducted through forwarded email that claim and appear to be sent by well known organized, and also through website that claim and appear to belong to well known organized। কি বলছে, ফিশিংটা যে কন্ডাক্ট করতে পারে কোনো হচ্ছে গিয়ে ইমেলের মাধ্যমে, ঠিক আছে, কোনো ইমেলের মাধ্যমে করতে পারে, তারপর হচ্ছে কি তোমার কোনো ওয়েল অর্গানাইজেশন ইয়ে থেকে করতে পারে, ওয়েবসাইট থেকে করতে পারে, এইসব জায়গা থেকে তোমার ফিশিংটা করতে পারে। তাহলে ফিশিং মানে কি, ফিশিং মানে হচ্ছে কি তোমাকে এটা একটা ইন্টারনেট ফ্রড, হ্যাঁ, এইটা is to a type of internet fraud that aim to trick people into revealing sensitive information like their credit card number। আচ্ছা, এবার হচ্ছে এটা হলো ফিশিং। এবার হচ্ছে কি তোমার হাউ টু অ্যাভয়েড ফিশিং, ফিশিং এ কিভাবে অ্যাভয়েড করবে। ফিশিং কে অ্যাভয়েড করার জন্য তোমার ফার্স্ট হচ্ছে কি তোমার যেটা লোভ ছাড়তে হবে, বলছি কথা। এখানে কি দিয়েছে দেখো, লার্ন টু আইডেন্টিফাই দ্য ফিশিং ইমেল, ঠিক আছে, প্রথম হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো হচ্ছে ফিশিং ইমেল। ফিশিং ইমেল কোনগুলো হবে, দে অ্যাপিয়ার টু কাম ফ্রম ওয়েবসাইট সিমিলার টু দ্য অরিজিনাল ওয়ান বাট উইথ দ্য ডুপ্লিকেট ইমেজ অ্যান্ড নেম অফ দ্য রিয়েল কোম্পানি, ঠিক আছে, রিয়েল কোম্পানির নাম দিয়ে ডুপ্লিকেট ছবি দিয়ে একটা ওই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে অরিজিনাল ওয়েবসাইট দেখাচ্ছে, কিন্তু সেটা হয় না। These email often prompt, gift and lure the user into revealing their private creditation। তাহলে তোমাকে কি করে, ওইটা করে তোমার যে ইমেল থেকে তোমার কি করে না, তোমার যে রিলেভেন্ট যেগুলো রিভেলিং যেগুলো তোমার ইনফরমেশন গুলো আছে, প্রাইভেট ইনফরমেশন গুলো আছে, সেগুলো চুরি করে নেয়। One such phishing email read, you have won 1 lakh in a online lottery। অনলাইন লটারি 1 লাখ টাকা তুমি জিতেছো, লগ ইন অ্যান্ড ক্লেম দ্য প্রাইজ। লগ ইন করো এবং প্রাইজটা ক্লেম করো। এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি তোমার সবই হচ্ছে কি ফিশিং। ডোন্ট লগ ইন উইথ ইউর ইউজার নেম পাসওয়ার্ড, তোমার ইউজার নেম পাসওয়ার্ড কোনো দেবে না। ইফ ইউ আর নট শিওর, যদি তুমি শিওর না হও তাহলে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেবে না। অলওয়েজ চেক দ্য সোর্স অফ ইনফরমেশন ইন দ্য ইনকামিং ইমেল। সবসময় তুমি কি করো না, সোর্স অফ ইনফরমেশন ইমেলের মাধ্যমে অনেক সময় এসে থাকে। নোট দ্যাট ব্যাংকস উইল নেভার আস্ক ইউ সেন্ড ইউর পাসওয়ার্ড অর পার্সোনাল ইনফরমেশন ভায়া মেল। মেলের মাধ্যমে ব্যাংক কোনো সময় বলবে না তোমার হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেলটা দাও। ইফ ইউ হ্যাভ এনি ডাউট অর অলওয়েজ ক্লারিফাই, তুমি সবসময় এটাকে ডাউটটাকে, যদি ডাউট থাকে যদি ক্লারিফাই করতে হয় এবং সেটাকে ক্লারিফাই করে নাও আগে। নেভার গো টু ওয়েবসাইট অফ ব্যাংক বাই ক্লিকিং অন লিঙ্ক ইনক্লুডিং ইমেল, মানে কোনো ইমেলে ক্লিক করে কোনো ব্যাংকে কিন্তু ব্যাংকের সাইটে যেও না। এন্টার ইউর সেনসিটিভ ডেটা অনলি ইন সিকিউরড ওয়েবসাইট, সবসময় সিকিউরড ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে তুমি দেখবে। সিকিউরড ওয়েবসাইট, সিকিউরড ওয়েবসাইট কি করে বুঝবে, এই এইচটিটিপি ওপরে যে এইচটিটিপিএস থাকে এখানে এস লেখা থাকবে, কোনো জায়গায় দেখবে তোমার শুধু এইচটিটিপি লেখা থাকে, আর যেগুলো হচ্ছে সিকিউরড ওয়েবসাইট সেগুলো এখানে এস লেখা থাকে। সিকিউরড ওয়েবসাইট গুলো এখানে এস লেখা থাকে, এবং এখানে যে লক সাইন, এটা সবসময় লক সাইন থাকবে, এটা লক, এটা সবসময় লকড আইকন থাকবে এটা। তাহলে এই হচ্ছে কি তোমার, এখানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি ফিশিং।
ঠিক আছে, এবার আনসারটা লেখো, লেখো হোয়াট ইজ ফিশিং। আসলে আনসার বলছি, কোশ্চেনটা লেখো হোয়াট ইজ ফিশিং। তারপর লেখো হাউ উইল রেকগনাইজ secured website. How we will recognize secured website. আরেকবার বলবেন স্যার ওটা? How we will recognize secured website. ঠিক আছে। হয়েছে? ওটা আনসারটা কিন্তু লিখবে, এইটা লিখবে, এই যে the URL of the secured website start with https এইটা and your website show and icon lock close lock, এখান থেকে এটা, ঠিক আছে? এরপর আসে গিয়ে স্পামিং। স্পামিং মানে কি? স্পামিং মানে হচ্ছে কি আনওয়ান্টেড আনসলিসিটেড মেল, মানে তোমার ইমেলে অযথা প্রচুর মেল চলে আসবে, অযথা, ঠিক আছে, অযথা প্রচুর বিভিন্ন জায়গা থেকে অযথা তোমার মেল চলে আসবে, সেটা কি বলা হচ্ছে কি তোমার কি স্পামিং। ইট মে ক্যারি অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, তারপর বিভিন্ন রকম ম্যালওয়্যার থাকতে পারে, ভাইরাস, ম্যালওয়্যার মানে ভাইরাস, তারপর হচ্ছে কি ওয়ার্ম, হ্যাঁ ওয়ার্ম মানে হচ্ছে কি তোমার ইয়ে তোমাকে ওই ভাইরাস বলো, ওয়ার্ম বলো, তো ওয়ার্মই বলো এখানটাকে, ঠিক আছে, এইসব জিনিসগুলো হচ্ছে কি তোমাকে স্পামিং এর মাধ্যমে হয় এগুলো। দ্য প্রবলেম কজ বাই সাইবার ক্রাইম আর পানিশেবল, এ কোথায় চলে এলো 48 44, যা মাঝখানে পেজ হয়ে গেছে 6-7 তো হয়ে গেছে। এই 46 দেখো, তারপর কি বলছে এখানে দেখো, এটা স্যার দীপ্তর্ক এখন আসেনি, ঠিক আছে রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই। ও বলছে আর ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমার গিয়ে স্পামিং আর ওয়েস্টেজ অফ ইউজার্স টাইম ইন রিডিং আনওয়ান্টেড ইমেল, ঠিক আছে, আনওয়ান্টেড ইমেল রিড করতে গেলে তোমার টাইমটা ওয়েস্ট হবে, তারপর যে ওয়েস্টেজ অফ নেটওয়ার্ক তোমার ওয়েস্টেড হবে, এগুলো সব প্রবলেমগুলো হয়। এবার কি হচ্ছে স্পামিং ক্যান বি ইনফ্লেক্টেড ইন দ্য ফলোয়িং ফর্ম, ঠিক আছে, নিচেগুলো হচ্ছে গিয়ে প্রবলেমগুলো হয়, একটা হচ্ছে গিয়ে তোমার ইমেল স্পুফিং, তা হচ্ছে কি ইমেল বোমিং, আর হচ্ছে কি ফ্লোডিং। ইমেল স্পুফিংটা কি আছে, সেন্ডিং ইমেল দ্যাট অ্যাপিয়ার টু হ্যাভ অর্গানাইজড ফ্রম ওয়ান সোর্স দেন ইট ওয়াজ অ্যাকচুয়ালি সেন্ট ফ্রম দ্য আদার সোর্স। কি বলছে না, সেন্ডিং ইমেলটা আমাদের দেখাচ্ছে একটা জায়গা থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে আমাদের অন্য জায়গা থেকে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে স্পুফিং। আমাদের পাঠাচ্ছে, দেখে ওখানে দেখাচ্ছে একটা জায়গা থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কিন্তু অন্য সাইট থেকে, সেটা কি হচ্ছে গিয়ে আমাদের বলা হয় গিয়ে স্পুফিং। আর এরপর হচ্ছে গিয়ে ইমেল বোমিং। বোমিং কি রিপিটেডলি সেন্ড দ্য সেম ইমেল টু এ পার্টিকুলার অ্যাড্রেস, একটা পার্টিকুলার অ্যাড্রেসে একই ইমেল সব সময় পাঠিয়ে যাচ্ছে, সেম ইমেল, সেটা কি বলা হচ্ছে গিয়ে বোমিং। আর ফ্লোডিংটা কি, ফ্লোডিং হচ্ছে গিয়ে সেন্ডিং several requests to a computer resource, মানে সেন্ডিং সেভারাল রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট তোমাকে পাঠানো হয় টু এ কম্পিউটার রিসোর্সের জন্য, দ্যাট ইট ক্যান হ্যান্ডেল
that it can handle resulting in decimal of বলছি তোমার denial of access to service to authorized user কি বলছে এখানে না হচ্ছে কি এখানে কি বলছে sending several request to a computer resource তোমার computer resource কোনগুলো computer resource হচ্ছে তোমার যা যা আছে এখানে মনিটর বলো কিবোর্ড বলো এনিথিং computer resource এর রিকোয়েস্ট গুলো পাঠানো হচ্ছে then it can handle resulting in denial of access to service the authorized user সেই ইউজারকে সেগুলো অথরাইজ করছে মিন্স হচ্ছে কি তোমার পারমিশন ছাড়া তোমার যে কম্পিউটার যে পেরিফেরালস গুলো আছে যেগুলো রিসোর্স গুলো আছে সেগুলোকে কি করছে সেখানে ইনফরমেশন পাঠানো এটা কি বলা হচ্ছে কি ফ্লডিং ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি না স্পামিং আমরা হচ্ছে কি ইনফ্লেক্টেড হতে পারে এইগুলো ভাবে একটা হচ্ছে কি তোমার গিয়ে একটা হচ্ছে কি স্পুফিং এর মাধ্যমে তারপর হচ্ছে কি বোম্বিং এর মাধ্যমে এবং হচ্ছে কি ফ্লোডিং এর মাধ্যমে আচ্ছা নেক্সট হচ্ছে কি হাউ টু অ্যাভয়েড স্পামকে আমরা কিভাবে অ্যাভয়েড করব ডু নট গেট ইওর ইমেল অ্যাড্রেস টু আননোন পিপল কোনো অপরিচিত ব্যক্তির ইমেল তোমরা করো না দেখো না do not enter your email address at unreliable website কোনো unreliable ওয়েবসাইটে তুমি এন্টার করো না আনরিলায়েবল ওয়েবসাইটের মধ্যে কোন সময় তুমি এন্টার করবে মানে যেটা যে ওয়েবসাইটগুলো তুমি জানো সেগুলির মধ্যে তুমি এন্টার করবে আদারওয়াইজ নট ইউজ দ্য স্প্যাম ফিল্টার অফ ইওর ইমেল প্রোগ্রামিং টু ব্লক আনওয়ান্টেড ইমেল তোমার স্প্যাম ফিল্টারে গিয়ে যেগুলো আনওয়ান্টেড ইমেল সেগুলোকে ব্লক করে দেবে ঠিক আছে যেগুলো আনওয়ান্টেড ইমেল সেগুলোকে ব্লক করে দিতে হবে স্প্যাম মেলের মধ্যে তারপরে থেকে তোমাকে বার read spam mail without reading them কোনোরূপ রিড না করে স্প্যাম মেলগুলোকে সেগুলি ডিলিট করে দাও ঠিক আছে অ্যাকচুয়ালি কি হয় না আমাদের এই ধরনের মেলগুলো যখন আসে ওটাকে আমরা ফিল্টার যদি করে দিই তাহলে কি হয়ে যায় না ওই ধরনের মেলগুলো যেগুলো কম্পিউটার অলরেডি নিজেদের ডিটেক্ট করতে পারে এটা স্প্যাম মেল এটা ইমেল সেটাগুলো বাই ডিফল্ট তো চলে যায় একদম ডিরেক্ট চলে যায় কোথায় না স্প্যাম মেলে চলে যায় সেই স্প্যাম মেলটা ডিরেক্টলি তুমি ডিলিট করে দাও সেই স্প্যাম মেলগুলো দেখার কোনো প্রয়োজনও নেই তাহলে এটাই হলো গিয়ে তোমাকে স্প্যামিং এটা কি বলা যায় স্প্যামিং এবার লেখো কোশ্চেন লেখো হোয়াট ইজ স্প্যামিং বুঝে আচ্ছা তাহলে লেখো হাউ টু অ্যাভয়েড স্প্যামিং how to avoid spamming তারপর লেখো what is spoofing what is spoofing what is bombing and what is flooding এই তিনটেই লেখো what is spoofing what is bombing and what is flooding আচ্ছা নেক্সট এবার দেখো কি বলছে এ পারসন এবার যে ইন্ডিভিজুয়াল রাইট টু প্রাইভেসি মানে প্রত্যেকের একটা করে প্রাইভেসি তার একটা করে ব্যক্তিগত তার প্রাইভেসি থাকি ঠিক আছে তার রাইট আছে সেইগুলো গোপনীয় রাখতে ঠিক আছে ইন্ডিভিজুয়াল রাইট প্রত্যেকের রাইট আছে টু প্রাইভেসি গোপনীয় রাখতে প্রত্যেকের রাইট আছে প্রত্যেক কি করতে হয় কোনো জিনিসকে গোপন রাখতেই পারে সেটা তার অধিকারের মধ্যেই পড়ে A person has the right to determine what sort of information about him or her collected and how that information is used ঠিক আছে একটা পার্সন তোমার ডিটারমাইন করে নির্ধারণ ঠিক করে যেটা হচ্ছে কি ধরনের ইনফরমেশন গুলো সে কালেক্ট করবে এবং কিভাবে সেই ইনফরমেশন গুলো কালেক্ট করবে a person also has the right to review
his or her own personal information এবং যে একজন পার্সন যে রিভিউ করবে সে কি করবে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো রিভিউ করবে মডিফাই করবে যদি প্রয়োজন মনে করে এই যে হাউ টু প্রোটেক্ট অনলাইন প্রাইভেসি মানে অনলাইন প্রাইভেসি কিভাবে আমরা এটাকে রোধ করব অনলাইন প্রাইভেসি বলতে অনলাইনে যে কাজগুলো হয় অনলাইনে সেই অনলাইনে কাজগুলো করার সময় তোমার কিভাবে প্রাইভেসিটা প্রোটেক্ট করবে কি হয়েছে যে ইউ ক্যান protect your online privacy by disabling the cookies the cookies are disable করে দেবে in the web browser being used যখন ইউজ করবে কুকিংটা যে কুক আছে কুকটাকে ইউজ করবে না এই কুক এবার যে কুকিজটা কি কুকিজ আর স্মল প্রোগ্রাম দ্যাট কালেক্টেড দ্য ইনফরমেশন অফ ইওর অনলাইন অ্যাক্টিভিটি তোমার অনলাইন অ্যাক্টিভিটি অনলাইনে কি কাজ করছো না করছো সেই অ্যাক্টিভিটি গুলো আমার তোমার কি থাকে ওখানে কুকিজের মধ্যে থাকে and report back to the host এবং হোস্টকে সেটা থেকে ব্যাক করে মানে যে ওটাকে কুকিজটা পাঠিয়েছে তাকে ওগুলো বলে দেয় যে ওর ভেতরে এগুলো আছে এবং এগুলো করে কুকিজের মাধ্যমে কুকিজটা কি কুকিজটা থেকে ছোট একটা প্রোগ্রাম যার মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করে দিস ইনফরমেশন ইজ ইউজ ফর মার্কেটিং পারপাস এবং এটা মার্কেটিং পারপাসের জন্য এই ইউজগুলোকে এই মানে কুকিজগুলোকে ব্যবহার করা হয় you can set the private level privacy level in social media website a privacy level set করা যায় this setting provides security level such as share everything share with friend এগুলোর মাধ্যমে ঠিক আছে share with friend share everything এগুলোর মাধ্যমে আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারি আচ্ছা নেক্সট হচ্ছে কি এখানে নেক্সট হচ্ছে কি দ্য চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট মানে চিলড্রেন্স এর জন্য কি আছে না প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য অনুমতি আছে The law created to protect the privacy of children under 13 years age 13 বছরে যারা উপরে আছে 13 ইয়ার্স উপরে যারা আছে তারা কি ওদের প্রোটেক্ট করতে পারে ঠিক আছে এই প্রাইভেসিটাকে রাখতে পারে হ্যাঁ এ ওয়েবসাইট অপারেটর should seek variation of information of children from their parents or guardian কি বলছে না একটা ওয়েবসাইট ওই যে অপারেট করতে পারে should seek information ভেরিফাই করতে পারে ইনফরমেশন গুলো অফ চাইল্ডের মানে এটা কি রকম ব্যাপারটা ঘটে বলে দিই এটা অ্যাকচুয়ালি হয় যে তোমার ধরো কোনো বাচ্চার ধরো একটা তোমাদের কথা বলছি তোমাদের ধরো একটা ওয়েবসাইট আছে এবার সেই ওয়েবসাইটটা কি হয় না তোমার বাবার একটা যদি বাবার বা প্যারেন্টস এর কারো যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের সঙ্গে লিংক হয় সেই ওয়েবসাইটের সঙ্গে ওটা লিংক হয় সেই ওয়েবসাইটের সঙ্গে লিংক হয়ে গেলে তুমি কি ব্যবহার করছো না করছো সেই ইনফরমেশনটা সরাসরি তোমার প্যারেন্টস এর মেইলে চলে যাবে তাহলে প্যারেন্টসরা বুঝতে পারবে যে তুমি কোন কোন ওয়েবসাইট সার্চ করছো না করছো তোমার মেইলে কি আসছে না আসছে এভরিথিং সেগুলোকে তোমায় দেখতে পাবে ঠিক আছে সেটাই হচ্ছে কি সেটাই এখানে বলছি an operator should also work according to the privacy policy maintained in the act অপারেটর কি করে না অপারেটর হচ্ছে গিয়ে এই যে তোমার প্রাইভেসি পলিসি সেটাকে মেনটেন করার চেষ্টা করে ঠিক আছে এই হচ্ছে কি তোমার কি প্রাইভেসি মানে মোদ্দা কথা হলো প্রত্যেকেরই কিন্তু প্রাইভেসি আছে সে বাচ্চা হোক বা বড় হোক আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি 13 ইয়ার্স ওল্ডের আন্ডারে হলে তার নিচে হলে আর 13 ইয়ার্স এর মধ্যে ঘটলে তাহলে কি হবে না তাদের যে ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা তোমার যে প্যারেন্টস এর ওয়েবসাইটের সঙ্গে লিংক থাকে এবং যখন তোমার লিংক থাকবে তখন ওখানকার সাইডে যে ইনফরমেশন গুলো সেগুলো সব এখানে চলে আসবে মানে তোমার ওই প্যারেন্ট তোমার চিলড্রেন তোমার কি করছে না করছে সবকিছু দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে কি তোমাকে এইভাবে আমরা কি করতে পারি প্রোটেক্ট করতে পারি এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট টু প্রাইভেসি আচ্ছা কোশ্চেন লিখে নাও যে হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল রাইট টু প্রাইভেসি স্যার কি বললেন হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল রাইট টু প্রাইভেসি
হয়েছে? নেক্সট লেখো হাউ টু প্রোটেক্ট অনলাইন প্রাইভেসি। হাউ টু প্রোটেক্ট অনলাইন প্রাইভেসি। তাহলে রাইট দ্য ফুল ফর্ম অফ কোপা। COPPA। What is COPA? আচ্ছা, বা ফুল ফর্ম কোপা বা হোয়াট ইজ বলতে পারো, এটা একটা ল যেটা প্রোটেক্ট করার জন্য, চিলড্রেনদের প্রোটেক্ট করার জন্য করা। হোয়াট ইজ কোপা বলতে পারো। আচ্ছা, তারপরে লেখো হোয়াট ইজ কুকিজ। কুকি, হোয়াট ইজ কুকি? হয়েছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার এটা হলো। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে তোমাকে সফটওয়্যার প্রাইভেসি। যে কোনো সফটওয়্যারে তার হচ্ছে গিয়ে তোমাকে প্রাইভেসি বলছি, পাইরেসি হয়। পাইরেসি মানে কি? নকল সফটওয়্যার। পাইরেসি মানে হচ্ছে গিয়ে নকল সফটওয়্যার। ঠিক আছে? এখানে হচ্ছে সফটওয়্যার পাইরেসি যে অ্যাক্ট অফ ইললিগ্যাল of copying of software and its distribution without buying the license। মানে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো লাইসেন্স না ব্যবহার করে, মানে না কিনে দোকান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে সফটওয়্যারগুলো চালিয়ে দিই। ঠিক আছে? তাহলে সেটাকে হচ্ছে গিয়ে তোমাকে সফটওয়্যার পাইরেসি। এবার হচ্ছে যে যখন তোমার অরিজিনাল সফটওয়্যারটা হয়ে নিউ পারচেজ, অরিজিনাল সফটওয়্যার পারচেজ করো, ইউ বিকাম এ লাইসেন্স ইউজার অফ দ্য সফটওয়্যার। ওই সফটওয়্যার লাইসেন্স ইউজার তুমি ব্যবহার করতে পারো। ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দ্য সফটওয়্যার অন সিঙ্গেল অর মাল্টিপল কম্পিউটার। তুমি সিঙ্গেল বা মাল্টিপল কম্পিউটারে ওগুলোকে ব্যবহার করতে তুমি পারবে। একটা কম্পিউটারের জন্য তুমি নিতে পারো, লাইসেন্স নিতে পারো, বা তুমি দুটো কম্পিউটারের জন্য বা একাধিক কম্পিউটারের জন্য তুমি লাইসেন্স নিতে পারো। সে অনুযায়ী তোমাকে টাকা ভাগ থাকবে। ইউ ক্যান্ট ইনস্টল কপি অফ দিস সফটওয়্যার অন এক্সট্রা কম্পিউটার। তুমি এক্সট্রা কম্পিউটারে কিন্তু এটা লাগাতে পারবে, ইনস্টল করতে পারবে না। যেগুলো ইনস্টল করা দরকার সেগুলি করতে পারবে, এবং সেগুলো ইনস্টল বাইরে হয়ে গেলে, একবার ইনস্টল হয়ে গেলে আবার ওটাকে ঘুরিয়ে অন্য কোনো কম্পিউটারে ইনস্টল করা যাবে না। ইউ ক্যান নট গিভ ডুপ্লিকেট কপি ইন ইউর ফ্রেন্ড। ঠিক আছে? তোমার ডুপ্লিকেট কপিটা কিন্তু তোমার বন্ধুকে কোনো সময় দিও না। আচ্ছা, তবে হচ্ছে গিয়ে হাউ ইজ অ্যাভয়েড স্পাই সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি কিভাবে অ্যাভয়েড করবে? হাউ ইউ লেস লাইসেন্স কপি অফ সফটওয়্যার। তুমি সফটওয়্যার থেকে লাইসেন্স কপি তোমাকে কিনতে হবে, সফটওয়্যার তোমার লাইসেন্স কপিটা কিনতে হবে। তারপর হচ্ছে গিয়ে ডু নট মেক, কি আছে বুঝতে পারছি না, মেক অর কপি অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম। তুমি কোনো সময় হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল থাকলে সেটাকে কপি করা বা তৈরি করা বা তোমার দিকে করা, ডিস্ট্রিবিউট করা, সেগুলো কিন্তু কোনো সময় করো না। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তোমার ইফ ইউ হ্যাভ লাইসেন্স ফর দ্য ওন সফটওয়্যার, যদি নিজের সফটওয়্যারের জন্য লাইসেন্স থাকে সেটা নিজের সফটওয়্যারের জন্য ব্যবহার করো, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করো না। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার গিয়ে আমাদের সফটওয়্যার পাইরেসি গুলোকে করা, অ্যাভয়েড করা। ঠিক আছে? এইভাবে আমরা সফটওয়্যার পাইরেসি গুলো অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, হোয়াট ইজ সফটওয়্যার পাইরেসি লিখেছো? আচ্ছা, তারপর লেখো হাউ টু অ্যাভয়েড সফটওয়্যার পাইরেসি।
হাউ টু অ্যাভয়েড সফটওয়্যার পাইরেসি। হুম আচ্ছা থাক, এতটুকু পর্যন্ত আজ থাক। আচ্ছা দেখো, এরপরে যেটা আছে তোমাকে ইন্ডিভিজুয়াল প্রপার্টি রাইট। ইন্ডিভিজুয়াল প্রপার্টি মানে প্রত্যেকে তার প্রপার্টি রাইট আছে, তাদের আছে, রাইট আছে, যেগুলো সবকিছু করা। ঠিক আছে, প্রপার্টি রাইটের মধ্যে কি কি আছে দেখো। ফার্স্ট হচ্ছে কি তোমার কপিরাইট, তারপর হচ্ছে কি ট্রেডমার্ক, তারপর হচ্ছে কি তোমার প্যাটেন্ট। কপিরাইট জিনিসটা কি? কপিরাইট হচ্ছে কি কোনো একটা জিনিস তুমি করলে সেই জিনিসটা তোমার প্রতি অধিকার থাকবে জিনিসটা করা। যেমন কপিরাইট, যেমন দেখো বইয়ের ক্ষেত্রে দেখবে যে কপিরাইট সি দিয়ে গোল করে লেখা থাকে, সেটা হচ্ছে কি তোমার কপিরাইট। মানে সেটার প্রতি তোমার কপিরাইট আছে, যে ওই যে বইটা তুমি ইয়ে করলে সেই বইটা একমাত্র তুমি ওটাকে ব্যবহার করতে পারবে, ওটাকে বলা হচ্ছে কপিরাইট। এবার যে কোনো তুমি ইয়ের তোমার যে কোনো জিনিসের উপর কপিরাইট হতে পারে, সে গানের ওপর হতে পারে, সিডির ওপর হতে পারে, যে কোনো ছবির ওপর হতে পারে। ঠিক আছে, এই জায়গাটা আছে, বুঝতে পারো। দেখো এখানে দেখো, কপিরাইট ল টাইপিক্যালি প্রোটেক্ট ক্রিয়েটিভিটি ওয়ার্ক, সাজ মানে যেসব ক্রিয়েটিভিটি ওয়ার্ক আছে, যেমন যে বুক, মুভিজ, ঠিক আছে, এখানে এগুলো মিউজিক, তারপরে যে পেন্টিং, ফটোগ্রাফি, সফটওয়্যার, এইগুলোর ওপর আমরা সব কপিরাইট আমরা করতে পারি এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার কপিরাইট। ঠিক আছে, আর তারপর হচ্ছে গিয়ে তোমার ট্রেডমার্কটা কি? ট্রেডমার্ক হচ্ছে গিয়ে কোনো একটা, যখন কোনো ইয়ে করবে, তোমার কি বলবো, মানে যখন তোমার কোনো ট্রেডমার্ক থাকবে। ট্রেডমার্ক মানে কি, যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে দেখবে একটা স্পেসিফিক দেখবে কোনো নাম থাকে। সে নামটা যেমন যে টাটা কোম্পানি, টাটা কোম্পানি দেখবে টিটা দেখবে একটা স্পেসিফিক ভাবে লেখা থাকে, একটা ডিজাইনে লেখা থাকে, সেটা কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এরকম যে কোনো ক্ষেত্রে, রিলায়েন্সের ক্ষেত্রে দেখো, রিলায়েন্স লেখাটা দেখবে একটা স্টাইলে লেখা থাকে, সেই স্টাইলটা কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এবার তুমি যে কোনো কোম্পানির ক্ষেত্রেই বলো, তাদের ক্ষেত্রে যেগুলো রেজিস্টার কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে কি হবে না, সেগুলোর ক্ষেত্রে সব তোমার স্পেসিফিক তোমাকে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড থাকবে, এবং তার হচ্ছে কি একটা নির্দিষ্ট সিম্বল দিয়ে কাজ করা থাকবে। নিজস্ব ওয়ার্ড থাকবে, নিজস্ব সিম্বল দিয়ে কাজ করা থাকবে, সেগুলোকে বলা হচ্ছে কি ট্রেডমার্ক। এখানে লেখা আছে দেখো, এ ট্রেডমার্ক ইজ এ ওয়ার্ড নেম সিম্বল ইউজ টু আইডেন্টিফাই অ্যান্ড distinguish the product of one manufacturer or seller from that of other। মানে একটার সঙ্গে অন্যটা আলাদা করে এই ট্রেডমার্কের মাধ্যমে। ট্রেডমার্ক রাইট প্রোটেক্ট the owner of the particular company or প্রোডাক্ট, পার্টিকুলার কোনো কোম্পানি বা প্রোডাক্টে তোমার গুলো ইয়ে করে, ট্রেডমার্কটাও মানে ব্যবহার করে আর কি। এরপর হচ্ছে কি প্যাটেন্ট। প্যাটেন্ট মানে কি? প্যাটেন্ট মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমার একটা লিগ্যাল রাইট। মানে প্যাটেন্ট নেওয়া বলতে হচ্ছে কি তোমার, ধরো সাপোজ তুমি ধরো কোনো একটা বই লিখলে, এবার সেই বইটার অ্যাকচুয়ালি প্যাটেন্ট হচ্ছে কি তুমি নিজে, সেটা হচ্ছে কি প্যাটেন্ট হচ্ছে কি তুমি নিজে। এবার তুমি বললে, তুমি এবার ওই বইটাকে তুমি যাকে অর্ডার দেবে, কোনো পাবলিশারকে অর্ডার দিলে, বললে যে এটা তুমি 1000 কপি করে বিক্রি করবে, মানে তুমি তখন কিন্তু এই প্যাটেন্টটা, এই যে প্যাটেন্টটা করলে, এই প্যাটেন্টটা তুমি কিন্তু তুমি নয়, ওই পাবলিশার কিন্তু অন্য কোনো কাউকে কিন্তু দিতে পারবে না, বুঝতে পেরেছ? অন্য কাউকে এটা দিতে পারবে না, মানে তারই একমাত্র রাইট থাকবে জিনিসটাকে করা, তারই একমাত্র রাইট থাকবে জিনিসটাকে করা। আবার ধরো এরকম আছে, যেমন ধরো কেউ প্যাটেন্ট ইয়ে করতে পারে। ধরো আমি কোনো একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, এবার সেই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য আমি ধরো তোমাদের দুজনকে প্যাটেন্ট দিলাম, রিটার্নকে আমি প্যাটেন্ট দিলাম, মানে তোমরাই একমাত্র ওইটাকে তুমি ব্যবহার করতে পারবে, এবং তোমরাই একমাত্র ওটাকে মডিফাই করতে পারবে, সবকিছু করতে পারবে। তাহলে সেটা কি বলা হচ্ছে কি প্যাটেন্ট, বুঝতে পারলে? এই জন্য এখানে দিয়ে দেখো, এ প্যাটেন্ট ইজ এ লিগ্যাল রাইট দ্যাট গেন দ্য ক্রিয়েটর টু অ্যান ইনভেনশন অফ স্লো রাইট টু মেক, ইউজ অ্যান্ড সেল। সে কি করতে পারে, তার হচ্ছে কি একমাত্র একজনকে সেটা রাইটটা দেওয়া থাকবে, যে সেটা তৈরি করতে পারবে, ইউজ করতে পারবে এবং সেল করতে পারবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট টাইম থাকবে, একটা নির্দিষ্ট টাইম মধ্যে সেগুলো সে করতে পারবে, এটা হচ্ছে কি তোমার প্যাটেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রাইট। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রাইট বলতে, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে দেখবে যে কোনো জিনিস তৈরি হয় একটা নির্দিষ্ট ডিজাইনে তৈরি, যে কোনো দেখবে তুমি দান মাজা টুথপেস্ট থেকে শুরু করে
যে কোনো প্রোডাক্ট তুমি কিনে আনবে দেখবে তাদের একটা আলাদা একটা নির্দিষ্ট ডিজাইন আছে, যেগুলো রেপুটেড কোম্পানির মাল, ঠিক আছে, সেগুলো একটা নির্দিষ্ট ডিজাইন আছে, সেই ডিজাইন কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটা কি বলা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, সেই জিনিসটা কি বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি তোমার ট্রেড সিক্রেট, প্রত্যেকটা ট্রেড সিক্রেটে প্রত্যেকটা ট্রেড যারা হচ্ছে কি তোমার গিয়ে ট্রেডমার্ক ব্যবহার করে, এবং যে ব্যবসাদার বড় বড় যেগুলো ব্যবসাদার এবং যারা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, তারা কি করে না প্রত্যেকটা ট্রেডের একটা করে সিক্রেট ব্যাপার থাকে, যে সিক্রেট ব্যাপারগুলো অন্য কেউ জানবে না, একমাত্র ওই কোম্পানির লোকে জানবে, সেটা কি বলা যায় ট্রেড সিক্রেট। এখানে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিস, এখানে দেখো তোমার এই কপিরাইট বলো, ট্রেডমার্ক বলো, প্যাটেন্ট বলো, এগুলো প্রত্যেকটা দুটো উপরে দুটো তিনটা করে লাইন, এগুলোকে মুখস্থ করে রাখবে, এগুলো তাকিয়ে বলো, ঠিক আছে। এইগুলো কি বলা হচ্ছে কি তোমাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এগুলো কি বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আচ্ছা কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেনটা লিখে নাও যে হোয়াট ইজ কপিরাইট, হোয়াট ইজ ট্রেডমার্ক, হোয়াট ইজ প্যাটেন্ট, হোয়াট ইজ তোমার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রাইট, হোয়াট ইজ ট্রেড সিক্রেট, এগুলো সব হোয়াট ইজ করে প্রত্যেকটা লিখে নাও। আচ্ছা এরপর যেটা তোমাকে সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম বলতে এই ইন্টারনেটের ব্যাপারে যদি কোনো কিছু তুমি কিছু করে থাকো, ক্রাইম করে থাকো, সেটা কি বলা হচ্ছে সাইবার ক্রাইম, মানে ইল্লিগাল যদি অ্যাক্টিভিটি করে থাকো সেটা কি বলা হচ্ছে সাইবার ক্রাইম, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো তোমার এনি ইল্লিগাল অ্যাক্টিভিটি কন্ডাক্টেড থ্রু দ্য ইউজ অফ এ কম্পিউটার এন্ড দ্য ইন্টারনেট, ইন্টারনেট এবং কম্পিউটার ব্যাপারে তুমি যদি ইল্লিগাল কাজ করে থাকো সেটা কি বলা হচ্ছে সাইবার ক্রাইম। এর সাইবার ক্রাইমের মধ্যে কি থাকে, আইডেন্টিফাই থিপ মানে চুরি করা, তারপর হচ্ছে কি ফরগে কিছু তোমাকে ফরগে করা, ফরগে, তারপর হচ্ছে কি তোমাকে ডিফেমেশন, মিসচিফ, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেফট, এগুলো সব করাকে এগুলো কি বলা হচ্ছে সব তোমাকে সাইবার ক্রাইম, ঠিক আছে, এগুলো কি বলা হচ্ছে সব সাইবার ক্রাইম। আচ্ছা এবার এ সাইবার ক্রাইম ইজ এ পানিশেবল আন্ডার আইটি অ্যাক্ট enacted in most of the countries, ঠিক আছে। সাইবার ক্রাইমটা হচ্ছে সবথেকে যে পানিশেবল একটা কিন্তু অফেন্স, you will be punished with imprisonment and heavy monetary, মানে এটা করলে তোমার হচ্ছে এখানে কিন্তু তোমার পানিশ কিন্তু হবে, ঠিক আছে, এটা করলে তোমার পানিশ এখানে হবে, এটা হচ্ছে সাইবার ক্রাইম, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে সাইবার ক্রাইম। আর শেষের প্রশ্নটা লিখে নাও যে হোয়াট ইজ সাইবার ক্রাইম, হোয়াট ইজ সাইবার ক্রাইম। What is cyber crime? হয়েছে? আচ্ছা এবার শুনে নাও, রিদম এসেছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা যেটা বলছি শোনো, আজকে এত পর্যন্ত থাকলে এগুলো পরের পার্টটা অন্যদিন করাবো। যতদূর কোশ্চেন দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনে আনসার মুখস্থ করবে, ঠিক আছে, খুব বড় বড় করতে না, ছোট ছোট করে যতটা পারবে পড়বে, মুখস্থ করে ওগুলো খাতায় লিখবে না দেখে, বুঝতে পেরেছো? দুজনে কি বলছি, ওগুলো খাতায় না দেখে লিখবে, না দেখে লিখে একবার যদি তোমার হয় একবার তুমি মিলিয়ে দেখে নেবে, শেষে মিলিয়ে একবার দেখে নেবে যে কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, ঠিক আছে, দেখে নেওয়ার পর তারপর আমাকে ওটা ছবি তুলে পাঠিয়ে দেবে, কি বলো বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। একবার নিজেরা লিখবে, না দেখে লিখবে, এটা নিজেদের দেখো নিজেদের সততা নিজের মধ্যে থাকবে, নাহলে কিন্তু কিছু করার নেই এটা, কারণ এখন তো আর অফলাইনে হচ্ছে না, কারণ অনলাইনে করতে হলে কিছু নিজের সততা নিজেকে রাখতেই হবে নিজের ভালোর জন্য, নিজে মুখস্থ করবে, মুখস্থ করে লিখবে, লিখে যদি কোনো প্রবলেম থাকে দেখে নেবে, কেননা তুমি বারবার আমাকে তো ফোন করে পাবে না, একবার করে দেখে নেবে, তারপর হয়ে গেলে ওটাকে একবার নিজে ভেরিফাই করে নেবে যে সব কোশ্চেন আনসার ঠিকঠাক হয়েছে কিনা, মানে বইয়ের সঙ্গে খুলে দাও, মিলিয়ে দেখে দেখে নেবে কোনো জায়গায় ভুলভাল হয়েছে, যদি কোনো ভুল হয় কেটে আবার ঠিক করে নেবে, নিজে ঠিক করে নেবে, ঠিক আছে। এবার ওইটা করার পর ফাইনাল হয়ে যাওয়ার পর তারপর ওটাকে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে দুজনে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আজ ক্লাস স্টপ করলাম। কোশ্চেনের অ্যানসার গুলো শুধু লিখে পাঠিয়ে দেবো? কোশ্চেন আনসার লিখে। কি বললাম বুঝতে পারলে কি?
বুঝতে পেরেছি। প্রথমে মুখস্থ করবে, মুখস্থ করে তারপর কোশ্চেন লিখবে আনসার লিখবে, কোশ্চেন লিখবে আনসার লিখবে। এবার লেখার পর এবার তারপর নিজেরা আবার বই খুলে ওগুলো মিলিয়ে দেখে নেবে ঠিক লিখেছে কিনা, ঠিক আছে? নিজে আবার রিচেক করে নেবে ঠিক লিখেছে কিনা। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে ওটাকে কেটে ঠিকঠাক করে নেবে। এবার সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর তারপর ওটাকে ছবিগুলো আমাকে পাঠাবে, আমি ওটাকে আবার রিচেক করবো। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো বাই।